আমি অ্যাকচুয়ালি কাজ করছি অনেক আগে থেকেই। আমি স্টুডেন্ট লাইফ থেকেই টুকটাক কাজ করি। তো মানে আমি স্টার্টিং থেকে বলছি। তো আমার প্রথমে ছিল হচ্ছে বুটিক্স ২০০৬। তারপরে ২০০৯ আমার একটা বেবি হয়, তো ওটা তখন বন্ধ হয়ে যায়। তো ২০১১ থেকে শুরু করি টাপারওয়্যারের কাজ। বাংলাদেশ টাপারওয়্যারে আমি উত্তরার এরিয়া হেড ছিলাম। অলমোস্ট সিনিয়র একজন ম্যানেজার ছিলাম। আমার আন্ডারে ১০ জন ম্যানেজার ছিল। আমি ৪টা দেশে গেছি টাপারওয়্যার থেকে। আমার ঘরে ৭০টার মতো ক্রেস্ট বা স্বীকৃতি আছে, যা আমি অর্জন করেছি আমার কাজের মাধ্যমে, এবং আমেরিকা থেকে হল অফ ফেম অ্যাওয়ার্ড পেয়েছি মার্কেটিং সেলসের ওপর। অ্যাকচুয়ালি ওটাই আমার টার্নিং পয়েন্ট। তো আমি ওটাকেই সামনে রেখে ২০১৮ যখন টাপারওয়্যারটা চলে গেল, ২০১৯-এ আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা সুযোগ পাই এন্টারপ্রেনারশিপ কোর্স করার। তো ওখানে আমি কোর্সটা যখন করি, তখন আমি যে স্পাইস নিয়ে কাজ করছি এখন, দেশি মশলা, তো ওটার একটা মানে ওখান থেকে আমার একটা সূত্রপাত হয়। তো ওই ২০১৯ থেকে আমার শুরু আমার প্রজেক্ট হোমমেড গুঁড়া মশলা। তো ওটা নিয়ে কাজ করছি লাস্ট ৬-৭ বছর। এবং আলহামদুলিল্লাহ আমি অনেক মানুষের অনেক অনুপ্রেরণা পাই, অনেক অনেক দোয়া পাই, কারণ আমি একটা ফুড নিয়ে কাজ করছি, হালাল ফুড নিয়ে কাজ করছি এবং মানুষের হেলথ নিয়ে কাজ করছি। তো এটি আমার সবথেকে বড় পাওয়া। আমার আমার উদ্যোগের নাম হোমমেড গুঁড়া মশলা। তো আমি ২০১৯-এ যখন কাজটা শুরু করি, আমার ঘর থেকে শুরু হয়। আমার আমার বিল্ডিং এর একটা রুম নিয়ে। এবং আমরা জানি ২০২০ থেকে প্যান্ডামিক শুরু হয়। তো প্যান্ডামিকের মধ্যে আমার স্পাইসটা মশলাটা খুব ভালো একটা একটা রূপ পায়, কারণ আমি কাজটাকে অফ করি নাই। ঘরে বসে থেকে আমার ২ জন হেল্পিং হ্যান্ড ছিল, আমার কাজের বুয়া ছিল, প্লাস আমি ছিলাম। আমি নিজে একজন কর্মী ছিলাম, এখনো আছি। তো আমি তখন ঘরে বসে ওগুলোকে তৈরি করতাম, এবং ছোট ছোট মেশিন দিয়ে। তো এইভাবে আমি কাজ করছি ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত। ২৪-এ আমি একটা ফ্যাক্টরি নিয়েছি। আমার ফ্যাক্টরিটাও আলহামদুলিল্লাহ একদম হোমের মতো। ওখানেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে শুকিয়ে যেভাবে কাজ করে ওভাবে কাজ করছি। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে আমার দাদি নানির হাতে মশলা খেয়ে বড় হয়েছি। আমাদের ঘরে এগুলো তৈরি হতো। মানে আমাদের বাসাতে কখনো বাইরের মশলা কিনে খাওয়া হতো না। যখন আমার বিয়ে হয়ে যায়, তখন আমি আমার মাকে ফোন করে বলতাম যে এই মশলাটা কিভাবে বানাবো বা কিছু। তো ওই মশলাগুলো আমি ঘরে বানাতাম। তো আমার বান্ধবীরা আমার আমার রান্না খেয়ে বা আমার আত্মীয়স্বজনরা খেয়ে বলতো যে তোমার রান্না অনেক ভালো, একটু অন্যরকম, তুমি আমাকে দিও। তো ওই দিও বলতে আমি গায়ে লাগাতাম না। যখন ২০১৯ সালে আমি ট্রেনিং এ গেলাম, তখন আমাকে আমাদের এসএমএর হেড কামরুল ভাই সিটি ব্যাংকের, উনি বললেন যে মশলা নিয়ে কাজ কে কে কাজ করছেন। তখন কিন্তু আমি হাত উঠাই, আমি তো কাজ করি নাই, কাজ করা শুরু করবো ভাবছি। কারণ আমি মনে করি একটা মানুষ যেটাতে দক্ষ, যার যেটা দক্ষতা আছে, সেটাই কাজ করা উচিত। তো আমি যখন ২০০৬ যখন আমি বুটিক দিয়েছিলাম, আমি কিন্তু কাপড় কাটতে জানতাম না। তো তখন আমার কর্মচারী না আসলে, মাস্টার না আসলে আমাকে চুপচাপ ওয়েট করতে হতো, বা আমার সময়টা চলে যেত, আমি স্টার্ট করতে পারতাম না। কিন্তু তখন আমার ওটা নিয়ে অফ হয়ে গেল আমার কাজটা, কারণ আমার বাচ্চা হলো, আমি ওইটা অফ করে দিলাম। আর এই মসলা নিয়ে কাজ করতে হচ্ছে আমি নিজে এটা তৈরি করতে পারি, আমার এটার পিছনে নিজের একটা দক্ষতা আছে। আর দেশি মানে আমরা কি করি, খাবার যদি ভালো খেতে পারি, যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাই, একটা হেলথের বিষয়, সুস্থ থাকবো, ভালো থাকবো, এটা একটা দোয়া। এই জন্য হয়তো মশলা নিয়ে কাজটা আমার শুরু হয়েছে, আসলে আর কিছুই না। আমার মশলার টার্গেট আসলে সারা বাংলাদেশের মানুষ না, ২১ কোটি মানুষ না। সত্যি কথা যেটা, কারণ আমার মশলা সচরাচর বাজারের থেকে একটু ১০-২০ টাকা দাম বেশি। কারণ এটা দাম বেশি কিন্তু সাশ্রয়ী কেন জানেন? আমার মশলা যদি যারা ইউজ করে তারাই বলে যে আপু তোমার কি জাদু আছে, মশলা শেষ হয় না। কারণ অল্প লাগে। যেহেতু এখানে আমি কোনো কিছু মিশাই না, নো প্রিজারভেটিভ, নো কেমিক্যাল, নো আদার্স কোনো প্রোডাক্ট এখানে আমি মিশাই না। সবকিছু একটু মানে একটা অথেন্টিক জিনিস থাকে। সো আমার মশলাগুলো কিন্তু অল্প লাগে। হ্যাঁ, এবং অল্পতে রান্নার ভিতরে একটা স্বাদ আসে, এবং স্মেলটা সুন্দর আসে, রং সুন্দর আসে। এবং রান্না যারা করতে জানে না, আমার ২টা সিগনেচার আইটেম আছে, কারি মশলা আর শাহি গরম মশলা। এই ২টা দিয়ে তারা সবকিছু রান্না করতে পারবে ঘরের, মানে মাছ, মাংস, সবজি, তারপরে হচ্ছে ডাল মাখনি, এভরিথিং। মানে আমি অ্যাকচুয়ালি ফর্মুলা করে বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ যারা নেয় তারাই মার্কেটিং করে। এটা আমার জন্য একটা খুব ভালো, কি বলবো, দিক। কারণ আমার মশলা তো আমি একা মার্কেটিং করি না, যারা খাচ্ছে ওরা